নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাজিক ওয়ান্ডারল্যান্ড। সাথে নিয়ে এসেছি নতুন একটি ব্লগ, তারাপীঠ যাওয়ার ফাটাফাটি ব্লগ। আশা করি পুরো ব্লগটা দেখে আপনাদের খুব 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 ভালো লাগবে। ভোরবেলা রওনা দিয়েছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরার উদ্দেশ্যে। এখন আমরা শিয়ালদায় যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরার জন্য। আমাদের ট্রেন সকাল 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো শিয়ালদার মোটামুটি কাছে আমরা পৌঁছে গেছি। এখন একটু দেরি আছে। তো তার আগে একটা কথা বলে দিই, আমরা অনেক চেষ্টা করছি অনেক ধরনের ব্লগ নিয়ে এসে আপনাদেরকে দেখানোর। যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে, আমার মেয়েকে ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে একদম ভুলবেন না। এই ব্লগে সম্পূর্ণ তারাপীঠ যাওয়ার সব ডিটেলস দিয়ে এই পুরো ব্লগটা আমি তৈরি করছি। তো যত কিছু জানারও আছে আপনারা কমেন্ট করেও জানতে পারেন। আর যদি কমেন্টে নাও হয় আমি অবশ্যই রিপ্লাই দেব। যাই হোক, আমরা এখন শিয়ালদা যাওয়ার মুখে। আর একটু পরেই শিয়ালদা স্টেশনের মুখে ঢুকবো। এই জায়গাটা দেখে তো আপনারা সবাই চিনতেই পাচ্ছেন। এখানে বাজার অলরেডি বসে গেছে। ভোরবেলা অনেক ফ্রুটস নিয়ে এখানে পাইকারির যারা ব্যবসা করে তারা অলরেডি এখানে অলমোস্ট শেষ হয়ে গেছে নেওয়া, বাট স্টিল একটু ভিড় রয়েছে। ঘড়িতে এখন সকাল 5:55। এখনও আমাদের 1 ঘন্টার মতন বাকি। স্টেশনে ঢুকতে না ঢুকতেই আমাদের বড্ড খিদে পেয়ে গেছে। কেননা 6:50 ট্রেন, কী খাবো বুঝতে পারছিলাম না। ওয়েট করছি আমরা বোনেদের জন্য। তো সবাই আসার পর আমরা এই নিলাম রেস্টুরেন্টটায় ঢুকে আমরা এখন কি অর্ডার দেবো সব চিন্তা করছি। তো মা বলছে পুরি খাবে, কেউ বলছে ধোসা খাবে, কেউ বলছে ইডলি খাবে। যাই হোক, বাচ্চা পাটিও বসে গেছে। ধৃতির বেস্ট ফ্রেন্ড জিকো, আমার মামার ছেলে হয়, মামার ছেলে না, মামার মেয়ের ছেলে, মামার নাতি। তো বাচ্চারা তো খুবই এনজয় করবে, বুঝতেই পারছেন। আর ওরা এখন চিন্তা করছে ওরা কিছু খাবে, যদি ওদের জন্য ম্যাগি করে নিয়ে আসা হয়েছে। যাই হোক, আমি 1 কাপ চায়ে চুমুক দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আমি এখন কিছু খাবো না। ঠিক হলো নীলাদ্রি আর সঞ্জয় কিছু ব্রেকফাস্ট করে নেবে, কেন ওদের খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা, এখানে চলেও এসেছে ব্রেকফাস্ট, গরম গরম ধোসা আর মনে হয় ইডলি অর্ডার করা হয়েছে। যাই হোক, তাড়াতাড়ি একটু খেয়ে নিতে হবে, কেননা ট্রেন হয়তো দিয়েছে বা দেবে হয়তো। তো তাড়াতাড়ি খেয়ে আমরা ট্রেনে উঠব। খাবার কোয়ালিটি সত্যি কথা বলতে ভালোই ছিল, যতটা এক্সপেক্ট করা যায় এক্সপেক্টেড লেভেলের থেকে ভালোই। ও আচ্ছা, আমি বললাম একটু আগে ইডলি, কিন্তু ওটা ইডলি না, ওটা পুরি অর্ডার করেছি। তো যাই হোক, বাচ্চারা নীলাদ্রির থেকে একটু একটু করে স্মল বাইট নিচ্ছিল। ওরা তো আর খাবে না এখন, এত সকালবেলা ওরা দুজনে কেউই খাবে না। অলমোস্ট এখন 6:15, 20 বা 6:30 বাজে। তো একটু একটু করে বাইট নিচ্ছিল ওরা, যেরকম করে বাচ্চারা মজা করে, এই আর কি। খাওয়া শেষের দিকে এখন ট্রেন দিয়েছে। তো আমরা যাচ্ছি কোন কামরাটা দিয়েছে সেটার দিকে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আগেই আমি বলেছি। আমাদের কোচ নাম্বার ছিল B3 কোচ নাম্বার, সেই উদ্দেশ্যে যাচ্ছি। সিটগুলো যদিও আলাদা আলাদা পড়েছে আগে পরে। B3 কোচের দিকে আমরা যাচ্ছি। অনেকটা দূরে পড়েছিল, অনেকটা হাঁটতে হয়েছে। যাই হোক, খুবই এক্সাইটেড লাগছে, কেননা ট্রেনে উঠতে কার না ভালো লাগে। অর্ধেকটা সময় মনে হয় জীবনে ট্রেনে কাটিয়ে দিই, এইখানে যাই ওখানে যাই। আমার না ফ্লাইটের থেকে ট্রেনে ঘুরতে বেশি ভালো লাগে। ঘোরার যে ফিলিংসটা, ওটা মনে হয় না ফ্লাইটে। আমি জানি না আপনারা পছন্দ করেন কিনা, আমার ভালো লাগে। ট্রেনে উঠে গেছি, এবার ট্রেন চলতে শুরু করেছে। খুব সুন্দর লাগছে, সত্যি খুব ভালো লাগছে। অনেক দিন পর আবার ট্রেনে উঠলাম। লাস্ট পুরীতে গেছি,
আর যদিও প্রত্যেক মাসেই আমার ঘুরতে যেতে ইচ্ছা করে, এটা শর্ট ট্রিপ বাট ভালো লাগছে বেশ। এই যে কি করছে দেখো, এখানে বাবা আর মেয়ে বসে বসে খুনসুটি করে যাচ্ছে। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it. Maybe separate is better. I will love you till forever. 2,000 years later. পৌঁছে গেছি আমরা রামপুরহাট স্টেশনে। এখান থেকে আধা ঘন্টা অটো করে যেতে হবে, মানে আমরা পৌঁছাবো তারাপীঠে। খুব ভালোভাবে পৌঁছেছি, ট্রেন একদম লেট ছিল না। আর বোলপুরে, সরি এটা বোলপুর না, এটা রামপুরহাট, প্রচণ্ড গরম, চিন্তা করার বাইরে। আমরা অটো পেয়ে গেছি। আমরা দুপাশের গাছগাছালি, যেগুলো আমরা কলকাতায় একদমই দেখতে পাই না, সেগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি তারাপীঠ মায়ের কাছে। প্রচুর রোদ, প্রচুর গরম। কলকাতায় এত গরম নেই, এটা তো বীরভূম, তো সেই জন্য বীরভূমে এমনিতেই টেম্পারেচারটা হাই থাকে। বীরভূম, বাঁকুড়া এইসব দিকে লাল পাহাড়ির দেশ না এগুলো, তো লাল পাহাড় নেই, মানে লাল মাটির দেশ, তো এখানে খুব বেশি থাকে টেম্পারেচারটা সবসময়, অন্যান্য রাজ্যের থেকে, অন্যান্য জেলার থেকে বেশি থাকে। তো যাই হোক, আমরা এই যে অটো পেয়ে গেছি, একসঙ্গে আমরা যাচ্ছি অটোর মধ্যে বসে। সামনে নীলাদ্রি, ভালোই লাগছে বেশ। ইনফ্যাক্ট খুব এনজয় করছি অটোর মধ্যে। সামনেই দেখা যাচ্ছে তারাপীঠের তোরণ, এটাই মেন গেট, তারাপীঠে ঢোকার মেন দরজা আমরা বলতে পারি। এখানে ঢোকার পরেই মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি লাগছে। মায়ের জায়গা, তো সেই জন্য দেখতে পাবো অনেক বছর পর। আমি লাস্ট কবে গেছিলাম আমার নিজের মনে নেই, কেননা সেটা হয়তো আমি খুব ছোটোবেলায় গেছি। তো সেই জন্য মেয়েকে নিয়ে এসেছি এবার। সত্যি খুব ভালো লাগছে, যেন আজকে শনিবার, যেন দর্শন আজকেই আমাদের করার কথা, যেন খুব ভালোভাবে আমরা দর্শন করতে পারি।